হবে, আসো খেলবো। তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কয়ে গেল সেই হযরত বলা স্বামী ওসমান? কথা কয় না? খেলা হবে, আসো খেলবো। তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কথা কয় না? একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো? ভারতে গেলাম, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সাড়া শব্দ নেই। বলেন আমিন ওলাদু আল্লিন, কিছুই কয় না। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন? আমি বলছি এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুই বলি থেকে কিনতে যাবে, আমরা বলবো পাকামো পাই যাতে টাকা দিয়ে নিয়ে আসি কি করতে? আপনাদের কি এরকম নিয়ম? গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাতার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না? ভোট লেগেছে। এক চাচা গেল ভোট দিতে, যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে? কয় ভোট দিতে আইছি। কয় ভোট দিতে আইছেন, বাড়িতে রওনা দিয়েছেন কখন? কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরি ফেলিস, আমাকে তো তাহাজ্জুদ পড়িতে সে কাজ করা শেষ। তা বাবু হয়ে গেছ, তাহলে হয়ে গেছ মানে কি শেষ? আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না, এবার বৌমা খুবে আমি বুঝি না, কালি লাগাই দিয়ে চলে যাচ্ছে। ডাক দেওয়া চাচা শোনেন, চাষির জন্য আবার কষ্ট দিয়েন না। বলছে তোমার চাষির ভোটটা দিয়ে গেছ?
তো ও মনে করছে কি দেখি, যাই হোক পাগল ছাগল মুরব্বী মানুষ বুঝাই দি, বলছে হ্যাঁ 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 দিয়ে গেছে। দেখো কত বড় নেমো খারাপ গো, কার সাথে সংসার করেছি আল্লাহ, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না। তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হয়েছে কি বা শাশির পরে এত রাগ কেন, বলছে রাগ করবো না বাজান, আজ 12টা বছর হয়ে গেল মরি কবরে শুয়েছি, তাই এসে যখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি, তুই ভোটটা তো দিয়ে গেছিস তাই দেখা করিয়ে যা আমার সাথে, আমি বুড়ো কেমন করিয়ে থাকি। কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট, ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার, নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না, বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না, শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, ঠিক না বেঠে? মমতাজের গান শোনা গেছে না যায় নাই? মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে, তেল দিয়ে কত গান শুনাইলো, আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কোনো গান এখন আর শোনায় না। প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই, মনে আছে না নাই? মনে আছে? অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না। মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই? তার নায়িকার নাম কি একজন বলেন? হ্যাঁ, এটা তো মুখস্থ থাকতে হবে। অঞ্জনা, এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই? জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল, তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না? এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না, চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাপা পাওয়ার পার হইয়ে। অঞ্জনা ঝাপা পাহাড়ে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা, সব গানে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো। দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো, আর আমার মমতাজ আপারা জীবনে লেখাপড়া করে নাই, বাংলা ভালো করে পড়তে পারে না, পড়তে যেয়ে দাঁত ভেঙে যায়। এই লোকরা এমপি হয়ে গেল, সরকারের এত সুবিধা পাইলো, এত খাইলো, তেলবাজি করলো সংসদে, আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনারে নিয়ে একটা গানও গাইলো না। তার মানে এ নেমো খারাম, বলেন ঠিক না বেঠিক? আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, ঠিক না বেঠে? এখন গাই, এখন গাই 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 গান গাই, কিন্তু সেটা মানুষ সমাজে গায় না, এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায়। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ওরে আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। গাই না গাই না? ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে
রে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছো? না ও খাই, বুড়ো দাঁড়িয়ে গিয়ে কয় বাবু তুমি খাইছো। ও ফিডার খাবে, এই বলে না বলে না। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ভাসমান সেতু আছে না নাই? হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব। বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা, বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না, ভাবি কেমন আছেন, সালাম আলাইকুম, মানে ওদের সালাম তো এরকম, আসসালামু আলাইকুম ভাবি সাহেব। এই বিয়ে করেছি তোর কিডা কইল, তো এটা কিডা তাইলি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না, পরিচয় করায় না করায় না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার আছে না পর্দার অন্তরালে আছে কিনা, ওরাও পরিচয়। হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে চলে গিয়েছে, মা বলছে বেগানা ছেলে কিডাও? বাচ্চা আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আম্মা। ও 14 লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি, লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট। মা কয় তা আগের তো বলবি না, আমি মনিরামপুরিতে দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, নিজের বাপের আব্বা ডাকে না, আর মেয়েটা ধরে নিয়ে আইছে। এরপরে কয়দিন পরে কাউন্সিলে যাই শুনি উনি নালিশ দিচ্ছে, আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করিয়েছে মাকসুদের ছেলে। তোর বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে কেউ? ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে, একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা। তুই 7 বছরে সাবধান হতে পারিনি, তুই কই না আল্লাহর ওলি? কথা কয় না পীর সাহেব, 7 বছর ধরে তোমার ধর্ষণ করে, তুমি সাবধান হতে পারোনি, এখন কাউন্সিলে যাই চেয়ারম্যানের কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ। তুই তো ওর বেকায়দা করেছিস, ও তো ভার্জিন ছিল, তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস। কথা কয় না, এরকম আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? মনিরামপুরে নাই? আছে। কিডা কিডা হাত উঁচু করেন। এই শোনেন, এই যে ফসাং করে হাত উঁচু করবেন এটা কিন্তু ঠিক না। বুঝে শুনে কি শুনে বুঝে শুনে, কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে। কত ভালো ও বাসি রে বন্ধু, তুমি ভালোবাসার কদর বোঝো না। এরকম আছে না নাই? মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। হ্যাঁ, মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো না। এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি, আমার মমতাজ গেয়ে গাইতো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমার মনের বলবো তোর সাথে কিছু জ্বালা। এরকম কি একটা গান গাইতো না ভাই? গান তো মনে থাকে, ওকের গান আসলে এত মুখস্থ থাকার কথা না। ওরে ও রিক্সাওয়ালা তুই
তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা। রিক্সাওয়ালা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আজ 4 দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, তোমার নাম মসজিদে আলাম হবে, তোমার জানাজা হবে, তোমার দাফন হবে, তোমার কাফন হবে। ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই, অথচ যেই মানুষটা লিখলো, যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো, সেই মানুষটাই মারা গেছে, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিন, বলেন আমিন। আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? একটু হাত উঁচু করে সাক্ষ্য দেন, ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর। মনিরামপুরের আওয়াজ হয় নাই? ওগো আমার ভাইরা,
এতক্ষণ ওয়াজ শুনে শুনে কি ক্লান্ত হয়ে গেছেন, বোরিং হয়ে গেছেন নাকি? তাকবীরের আওয়াজ এত আস্তে হইলে মনিরামপুরে চলবে না, কারণ মনিরামপুরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে না নাই? আছে না নাই? অ্যাডভোকেট গাজী আনামুল হক এই মনিরামপুরের মাটির সন্তান, অ্যাডভোকেট রকনুজ্জামান এই মনিরামপুরের মাটির সন্তান। আবার আর একজন এমপি ছিলেন, কি যেন সাখাওয়াত হুসাইন নাকি যেন, মুফতি ওয়াক্কাস সাহেব এই মাটির সন্তান। সুতরাং এই মাটি উর্বর মাটি, এই মাটিতে আগে বাতিলেরা এসেছিল, আমরা সেই বাতিল মুক্ত করেছি না করি নাই? কথা কয় না, করেছি কিনা? সুতরাং এখন কথায় আওয়াজ হবে নাকি আসতে হবে? এত গলার আওয়াজ হবে। আরে বাবা, কুত্তাও দেখবেন যে মালিক থাকলে ঘেউ ঘেউ জোরে করে, ঠিক না বে ঠিক? তো যদি মালিক থাকলে কুকুরেরও পাওয়ার বেড়ে যায়, আর আমরা রবের মতো মালিক থাকতে, আল্লাহর মতো মালিক থাকতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি কমে যায়, তাহলে বুঝে নিতে হবে আমরা আল্লাহকে এখন অভিভাবক মানতে পারি না, ঠিক না বেঠে? আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই বলবে ঠিক না বে ঠিক? দোয়া চাচ্ছে না, চাচ্ছে না? বাবারে আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না, লাগতো? আল্লামা সাঈদী কি কোনদিন দুটি হাত জোড় করে বলেছে দোয়া করো? মতিউর রহমান নিজামী কি বলেছে কোনদিন? না, বলে নাই। কামরুজ্জামানও বলে নাই, কাদের মোল্লাও বলে নাই। বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না, ছিল না? তাদের মুখে হাসি ছিল, তাদের ঠোঁটে হাসি লেগেছিল। ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে, কথা কয় না, করেছে। আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না, ফেলে না, দাড়ি কেটে ফেলে। আবার অনেকেই আছে দাড়ি রাখে, টুপি পরে। ওগো আমার ভাইরা, ওগো আমার মনিরামপুরবাসী, সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে? জোরে হবে না আসতে হবে? লিল্লাহি তাকবীর। এখন যারা অভিভাবক মানে, তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই। আল্লামা সাঈদী কোরআনের পাখি, 13টা বছর কারাগারে ছিলেন। আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, কারাগারের একটা স্মৃতিচারণ করলেন। আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি? না, জামাতের লোক না, উনি হেফাজতের লোক। আল্লামা মামুনুল হক উনি জনাব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রাহিমাহুল্লাহর সন্তান। উনি বললেন, যখন 2013 সালে কারাগারে ছিলাম, কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাঈদীর সাথে আমার পরিচয় হয়, আল্লামা সাঈদীর সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সেই সময় তিনি আমাকে জানিয়েছেন, ওগো মামুনুল হক সাহেব, এই বাতিল সরকার, এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে, আমি যদি টাকা চাই, আমি যদি ক্ষমতা চাই, আমি যদি নেতৃত্ব চাই, সব দিবে, যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব, আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না, আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না, যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে, বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে। আল্লামা সাঈদী তাদের এই অফারটা গ্রহণ করেন নাই, কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে, কথা কেন গ্রহণ করা যাবে? গ্রহণ করে নাই, বরং জেলখানাকে মেনে নিয়েছেন। কারণ তারা জানেন যে যতই নৌকায় চড়ি, যতই আমার নবীর কিস্তি চালাই না কেন, বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা, কথা কয় না? আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ভাই? ঠিক বললাম? দেখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রহে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। মারামারির কথা কয় না, কোরআনে মারামারির কথা আছে না নাই? যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরকম স্টেজে উঠলি বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি। ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে, তাই বলতাম তাই কি? বলছে সেই মাহফিলে বিদেশ থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে এক হুজুর আনিলাম, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হ্যাঁ, অমুক হুজুর ঢাকা থেকে হুজুর আসিল, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা, আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, মনে করছেন আমি কিছুই মানি না? মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সালুয়াহাটির বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, 2 ঈদে নামাজ কাজা। এরকম পীর সাহেব আছে না নাই? আছে। মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে, সামনের কাতারে, ও যতই পিছনে আসুক সামনের কাতার, ইমাম সাহেব 6 তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে। এ নিয়ে মত পার্থক্য করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। হয়তো ইখতিলাফ থাকতে পারে, দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা পড়ি 6 তাকবীরে। কয় তাকবীরে? 6 তাকবীরে। যখন ইমাম সাহেব তাকবীর দেয়, উনি রুকুতে যাই বসে থাকে।
রুকুতে যাই দেখে কই কেউ তো নেই। জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায়। যখন ইমাম প্রথমেই সানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন দুইটাই হবে, ইখতিলাফ করার দরকার নেই, ইখতিলাফ আছে। পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় জানাজায়, উনি রুকুতে দাঁড়ায় কয় কি রে একা ঠিক না বে ঠিক আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে। আমি বললাম কি বাকি? বলছে এই যে কোরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, আমার শালিও পড়ে। আমি দেখেছি শালি পড়েও দেখেছ, কথা কয় না, আছে না নাই? বোর থেকে শালির খবর রাখে বেশি, এরকম আছে না নাই? ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক, শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দিই, তোমার না দিয়ে পারিনি। ওরে বাবা, বোর থেকে শালির দরদ বেশি, আছে না নাই? একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে, শালি মরি গেছে, খুব কান্না কাঁদতেছে। তা ও ছেলে বলছে আব্বা এখনো তো মা মরিনি, এত কাঁদছিস কেন? তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম, তো সেইটা তো আগে তেসবারা খাইলো, এই জন্য একটু কান্নাটা বেশি। এরকম আছে না নাই? ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, এমন আল্লাহর ওলি আছে। হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি, সব পড়ে দেখা শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না? এখনো বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে। এইগুলো ইসলামের গুড। আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে। আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না, সব প্রাসঙ্গিক। আমি গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বলে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বললো পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন। হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি, তাও বিসি মিসি হারাই গেছে। ঠিক না বেটে? এই কথা কয় না, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা
ভাইরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কত টাকা? জোরে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না, বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না, আছে। আমার ভাইয়েরা এবার তাহলে পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন?